গোষ্ঠী মুকুরগতমাত্মানমতুলম সমাধুর্যং রাধা প্রিয়তর সখী বাপ্তুমভিতঃ অহো গৌরী জাতঃ প্রভুরপর গৌরৈকতনুভাগ শচী শুনুঃ কিং মে নয়ন সরণিং যাস্যতি পুনঃ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী নদিয়া বিহারী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য পরম পূজ্যপাদ শ্রী রাধাকুণ্ড বাস্তব্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তার স্তবাবলী গ্রন্থ বিবিধ স্তব স্তোত্রে সমলঙ্কৃত আকাঙ্ক্ষা আশা ভরসা তারই বর্ণনা দিতে গিয়ে প্রথমে দুটি অষ্টকে তার হৃদয়াধিদেবতা সর্বস্ব ধন শ্রীমন মহাপ্রভুর করুণা তার সৌন্দর্য মাধুর্য লীলার গরিমা মহিমা ব্যক্ত করছেন দুটি অষ্টকে। গৌর কথা দিয়ে গ্রন্থের প্রারম্ভ বলছেন হরির দৃष्ट्वा গোষ্ঠী মুকুরগতমাত্মানমতুলম সমাধুর্যং রাধা প্রিয়তর সখী বাপ্তুমভিতঃ অহো গৌরে জাতঃ প্রভুরপর গৌরৈকতনুভাগ শচী শুনুঃ কিং মে নয়ন সরণিং যাস্যতি পুনঃ। অহো কি আশ্চর্য! এটা কি বিশ্বাসযোগ্য কথা? বিশ্বাস তো করা যায় না। ওই জন্য অহো যে স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান সর্বাবতারী সর্বাহ্লাদক সর্বাকর্ষক মহারসায়ন, উনি কি না পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব। উনি দর্পণে নিভৃত নিকুঞ্জে মণি দর্পণে আয়নায় প্রতিবিম্বিত, অন্য কেউ নয়, নিজেরই নিরুপম শ্রী অঙ্গ মাধুরী। রাধারানী বলছেন, প্রাণনাথ, হে দ্বৈত, হে রমণ, হে নয়নাভিরাম, আমি তোমাকে কেমন সাজিয়েছি দেখো তো, কেমন লাগছে। সহচরী মণি দর্পণ ধরেছেন, রত্ন পর্যঙ্কে কুঞ্জ বিহারী এবং বিহারিণী, বৃন্দাবন বিহারিণী বিহারী পাশাপাশি বসে আছেন। রাধারানী বলছেন, সাজাতে পেরেছি কি? কোনো জায়গায় কিছু যদি কম হয়ে থাকে বলে দাও।
মণিদর্পণে নিজেকে দেখছেন গোবিন্দ। তখন প্রলুব্ধ হয়ে পরম প্রিয়তমা শ্রী সখী শ্রী রাধারানীর মতো, রাধারানীও দেখছেন আর উনিও ওনাকে দর্পণে দেখছেন। রাধারানীর অঙ্গে অঙ্গে উনি প্রতিবিম্বিত হচ্ছেন। রাধারানীর গণ্ডদেশ ও মণিদর্পণ, রাধারানীর অঙ্গ স্বর্ণমণি দর্পণের মতো। কুঞ্জে আরো দর্পণ লাগানো আছে, সারা কুঞ্জ সুনীল হয়ে গেছে। দেখে ওনার মনে হচ্ছে পরম প্রিয়তমা সখী শ্রী রাধার মতো। আমি যদি আমার মাধুর্যকে আস্বাদন করতে পারতাম, আমি যদি রাধার নয়ন পেতাম, আমি যদি রাধারানীর ইন্দ্রিয়গুলি পেতাম, অর্থাৎ আমি যদি রাধা হতে পারতাম, তাহলে আমার মাধুর্য সর্বতভাবে আমি আস্বাদন করতে পারতাম। কিন্তু সেটা কি সম্ভব? আমি যে বিষয়ালম্বন, আশ্রয়ালম্বনের অনুভূতি, বিষয়ালম্বন আমি আমার পক্ষে কি করে সম্ভব? কিন্তু লোভ জাগে। তখন সর্বতভাবে নিজ মাধুর্যকে আস্বাদন করবার নিমিত্ত উনি শ্রী রাধারানীর স্বর্ণকান্তির দ্বারা নিজেকে আচ্ছাদিত করে, এ কি চুরি করে, আত্মগোপন করে, নিজেকে ঢেকে ভক্তভাব অঙ্গীকারকারী তিনি নিজের মনোহর গৌরতনু, এই যে গৌর গোবিন্দ, গৌর রায়, গৌর গোপাল, শ্রীরাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল, ওই যে নন্দকুমার গৌরতনু প্রকট করে, আর ওই শ্রী গৌরমণ্ডলে গৌর দেশে শ্রী নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন সপরিকর সেই যে শ্রী শচীনন্দন, শচীদুলাল, শচী জীবনধন, তিনি কি পুনরায় আমার নয়নগোচর হবেন? আমি কি সেই শচীনন্দন প্রভুকে জীবনে প্রকট লীলায় আর দেখতে পাবো কি? শচী শোনো কিং মে পুনরপি দৃশোর যাস, শচী শোনো কিং মে নয়ন সরণিং ইয়াস্যতি পুনঃ। মধুরাতি মধুর গৌর কথা, ভগবানের সব লীলা কথাই মধুর, কারুণ্যের ভক্তবাৎসল্যের। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, তার ভিতরে আবার কৃষ্ণলীলা, আবার কৃষ্ণলীলার ভিতরে দ্বারকার শ্রীকৃষ্ণের লীলা, মথুরার শ্রীকৃষ্ণের লীলা, ব্রজের শ্রীকৃষ্ণের লীলা, তার মধ্যে আবার দাসগণের সঙ্গে খেলছেন, সবার সঙ্গেই খেলেন, সখাগণের সঙ্গে খেলছেন, সে লীলাও মধুর। ইত্থং শতাং ব্রহ্ম সুখানুভূতা দাসসঙ্গতানাম পরদৈবতেন মায়াশ্রিতানাং নরদারকেন শাকং বিজর্হু কৃতপুণ্যপুঞ্জাহা।
এ খেলা কি কম মধুর? শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর, এই মাধুর্যের পরাবধি। মাতা পিতা গুরুজনের সঙ্গে খেলছেন, এও মধুর। বাৎসল্য আবেশে কইলা কৌমার সফল, পৌগণ্ড সফল কইলা লইয়া সখা বল। আর রাধিকাদি লইয়া কইলা রসাদি বিলাস, বাঞ্ছা ভরি আশা দিলা রসের নির্যাস। কিন্তু যখন ব্রজকিশোরীগণের সঙ্গে খেলেন, সর্বোপরি শ্রী রাধারানীর সঙ্গে যখন খেলেন, রাসাদি বিলাস, এ খেলার কোনো তুলনা নেই। নিজেকে হারিয়ে যান বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। তো মন্মথ মদন অপ্রাকৃত অভিনব কন্দর্প, মাধুর্যমেব নু মননয়নোৎসবং নু। উনি এতটা মত্ত হন কেন? অনন্ত অসীমের দিকে ভেসে যান কেন? এই রকম ওনার অবস্থা হয় কেন? রাধারানীর সঙ্গে নিকুঞ্জের যে লীলা, সেই লীলা দূরের থেকে শ্রবণ করে উনি বিগলিত হয়ে দ্বারকানাথ জগন্নাথ হয়ে যান কেন? এখানে আমরা বুঝতে পারছি মনটা গলে গেছে, উনি রাধা হতে চাইছেন। রাধারানীর মতো আস্বাদন করতে গেলে রাধা না হলে উপায় নেই। ভাবকান্তি নেওয়া এবং রাধারানীকে নেওয়া একই কথা। কিন্তু আমরা দ্বারকা লীলায় দেখলাম দূরের থেকে মাতা রোহিণী দেবী বলে শোনাচ্ছিলেন সেদিন গোপী সঙ্গে গোপীনাথের লীলা, মদন মোহন এবং মদন মোহিনীর লীলা। ওই যতটুকু আওয়াজ আসছে, সুভদ্রা তো দ্বারে দাঁড়িয়ে, ভিতরে তো ঢুকতে দেননি। পিছনে পিছনে রোহিণী নন্দন বলদেবচন্দ্র এসে গেছেন, সেই রাম রোহিণী নন্দন। তো এই রকম বিগলিত হয়ে গেলেন কেন? বিরহ উষ্মায় আস্বাদনে প্রেমাবেশে। দেবর্ষি নারদ এসে দেখে আশ্চর্য হতবাক, ব্রজলীলার কি শক্তি! রাধা রাধিকা রমণীর লীলার কত শক্তি শ্রবণের! যে যার লীলা তার এই অবস্থা। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল, তরল বলতে বিগলিত, কালিন্দী তট বিপিন সঙ্গীত, এই যে সঙ্গীত। মুদাভিরি নারী আনন্দে, আভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। তাদের শ্রীমুখ কমল সৌন্দর্য মধু আস্বাদনের মধুপ মধুসূদন। রমা শম্ভু ব্রহ্মা অমরপতি, গণেশার্চিত পদঃ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। তবেই তো আমরা জগন্নাথকে পেলাম দেবর্ষি নারদের প্রার্থনায়। তাহলে রাধা রাধারমণের লীলার কত প্রভাব প্রতাপ এই বিষয় তত্ত্বের উপরে, তারই তো দৃষ্টান্ত জগন্নাথ।
কেমন ভাবে গৌর কথা বলছেন রঘুনাথ, এত সুন্দর গৌর কথা, অমিয়া মাখা। এটা নিত্যানন্দ প্রভুর কৃপার পরিণতি। রঘুনাথের ত্যাগ বৈরাগ্যপুত অন্তর আর সুনির্মল ভজনাদর্শীর অমৃত পথিক, এই অমৃত রাজ্যের অমৃতময় পথিক রঘুনাথ। আমরা কি রঘুনাথের পথে চলতে পারবো? হ্যাঁ, ওই পদচিহ্ন দেখে দেখে ধরে ধরে আধার রাতে ওই ক্ষীণ, ওই যে আকাশে গৌরচন্দ্রের করুণা চন্দ্রিকার আলোকে রাতের বেলায় বনপথে, এই সংসার বনপথে ভবাটবিতে পদচিহ্ন দেখে দেখে সামনে রেখে রেখে নিত্যানন্দ প্রভুর কৃপাভিষেকে পানিহাটি তীর্থে রাঘব ভবনে বটবৃক্ষ মূলে অভিস্নাত রঘুনাথ নিতাই সুন্দর, যার মস্তকে চরণ দিয়ে বলেছেন, তুমি নির্বিঘ্নে গৌর চরণ পাও। বেশ, পুরী ধামে শ্রীমন মহাপ্রভুর কৃপা সঙ্গোৎসবে আচার্য চরণ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদরূপে উনি রূপায়িত, অভিনব রূপান্তরিত স্বরূপ, ধনির দুলাল পরিণত হলেন প্রেম ভজনাবতার। রঘুনাথ কি না প্রেম ভজনের অবতার। সর্বাবতারীর সঙ্গে নেমে এসেছেন প্রেম ভজনাবতার। শ্রেষ্ঠ সংযমী, ত্যাগী, নিষ্কিঞ্চন চূড়ামণি রূপে, আচার্য বরেণ্য রূপে মহাপ্রভুর কৃপা স্পর্শ গুণে রঘুনাথের প্রতি পদক্ষেপ, তার আচরণে ছন্দে ছন্দে আত্মনিবেদন, সংযম, সহিষ্ণুতা, সাধনার অপূর্ব আবেশ, দৈন্যের অপূর্ব আদর্শ প্রকটিত। রঘুনাথের চিত্ত প্রেমাবিষ্ট, ভাব বিমুগ্ধ, নিঃসঙ্গ লিপ্সু, চির প্রেম রসে নিমগ্ন। মহাপ্রভুর কৃপাবদান্যে রঘুনাথের প্রাণ পাত্রটি পরিপূর্ণ স্বরূপ দামোদরের শিক্ষার মাধুর্যে, গম্ভীরানাথের সেবা সান্নিধ্য সৌন্দর্যে, সংযমের শিক্ষায় উত্তীর্ণ রঘুনাথ সেই তৈলঙ্গিয়া গাভীর, কলিঙ্গ কালিঙ্গিক গাভীর সামনে পতিত, গ্রহণ করা যায় না, পচা প্রসাদান্ন। মহাপ্রভুর কৃপার অবদান গুঞ্জামালা এবং গিরেন্দ্র চূড়ামণি হরিদাস বর্জ্য গোবর্ধনের এই শিলা কোটি শালগ্রাম সমতুল। রঘুনাথের ভজন ধারা সর্বতভাবে নিয়ন্ত্রিত মহাপ্রভুর প্রেমের ইশারায়। ভালো খাবে না, ভালো পড়বে না, একই এই রকম আদেশ
গীতায় গোবিন্দ তো করেননি, কুরুক্ষেত্র সমরাঙ্গন বিহারী। উদ্ধবকে তো এইরকম উপদেশ করেননি দ্বারকাধীশ। গ্রাম্য কথা বলবে না, শুনবে না, সকলকে অবিচারে সম্মান দেবে, অথচ কারোর থেকে সম্মানের প্রত্যাশা করবে না, হাতে হাতে সম্মান ফিরিয়ে দেবে। আমি সম্মান নেওয়ার যোগ্য নই, আমি সর্বথা অযোগ্য। সর্বদা কৃষ্ণ নাম করবে আর মনে মনে রাধা কৃষ্ণের সেবা চিন্তন করবে, বাইরে জল তুলসী দেবে, সাত্বিক সেবা, কিন্তু মনে মনে অফুরন্ত অগণিত উপহারে মানস সেবা চিন্তা করবে। মহাপ্রভুর ইশারা আদেশ রঘুনাথ তাই করেন। দাসের কর্তব্য কায় মনোবাক্যে প্রভুর আদেশ পালন। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এবার ভরসা মনে ধরি নিরন্তর। সেইভাবেই চলেন, আর এইভাবেই চলা উচিত। কত সহজ হয়ে গেছে রাস্তা। সহসা 1533 খ্রিস্টাব্দে সেই নীলাম্বুধির কূলে খেলছিলেন যে প্রেমাম্বুধি, প্রেম চন্দ্রমা, মহাভাব রস জ্যোৎস্না বিস্তারকারী। হঠাৎ একখণ্ড নীল মেঘ এসে গেল, সেই চাঁদকে আর দেখা যাচ্ছে না। গম্ভীরার গুপ্তনিধি কোথায় লুকালেন? কেউ বলে যে রত্ন সিংহাসনে জগন্নাথকে সমালিঙ্গন করে দুই এক হয়ে বসে আছেন। জগন্নাথকে দেখে এখন ওনাকে দেখবে। মহাম্বোধে স্থিরে কনক রুচিরে, ওই জন্য গৌড়ীয় বৈষ্ণব ছুটে ছুটে যান রথযাত্রায়, যে জগন্নাথের মধ্যেই উনি আছেন, জগন্নাথ রূপেই উনি আছেন রত্নবেদীতে। টোটা গোপীনাথের মন্দিরে ছুটে ছুটে যান, গদাধর ভবনে মোহন গোপীনাথ বসিয়াছেন যেন নন্দকুমার সাক্ষাৎ। আপনি চৈতন্য তানে করিয়াছেন কোলে, যে বিগ্রহ দেখিতে পাষণ্ডীর মন ভুলে। কেউ বলেন গোপীনাথ রূপে বসে আছেন গদাধর ভবনে। সব কথাই সত্য। তো দেখা তো যাচ্ছে না, প্রেম নেত্র হলে দেখা যাবে। গৌর কথা বলতে বলতে শুনতে শুনতে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল শুনতে 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 যখন চোখে জল আসবে, তখন নাকি ওই জলের মধ্যে দিয়ে দেখা যাবে। জল না এলে দেখা যাবে না। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে। তো জল আসার একটা ব্যবস্থা করতে হবে, যাতে তাড়াতাড়ি চোখে জল আসে, তাড়াতাড়ি দেহ পুলকিত হয়, তাড়াতাড়ি হৃদয় বিগলিত হয়। তদস্ম সারম হৃদয়ং গতেদম। তো সেই ব্যবস্থা শ্রবণ এবং কীর্তনই গৌর প্রেমর সার নবে। বজ্রাহতির মতো মস্তকে যেন অজস্র বজ্রপাত, আকাশ ভেঙে মাথায় পড়ল। চিন্তার পাহাড় ভেঙে যেন মাথায় পড়ল। বিরহ কাতর কিং কর্তব্য বিমূঢ় রঘুনাথ। ব্রজধাম দর্শন করব, বৃন্দাবন ধাম দর্শন করেননি।
সর্বদা বৃন্দাবন ধামের কথা শুনেছেন, কারণ জগন্নাথ নীলাচলে থেকে বৃন্দাবনের লীলাকেই প্রকাশ করছেন। মহাপ্রভু সেইভাবেই জগন্নাথকে দেখছেন। ভুজে সব্যে বেনুম শিরশিশিকি পুচ্ছং কটি তটে দুকুলং নেত্রান্ত সহচর কটাক সংবিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। এ দেখুন মহাপ্রভুরই অনুভূতি, সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই যে রথযাত্রা, পতিত পাবন যাত্রা, গুন্ডিচা যাত্রা, সুন্দরাচল যাত্রা, এটা তো বৃন্দাবন যাত্রাই, ব্রজযাত্রাই তো। সেইভাবেই তো বিমোহিত রঘুনাথের মনে শুনে দেখে অনুভব করে বৃন্দাবন লীলার ছাপ পড়েছে, কিন্তু সাক্ষাৎভাবে উনি এখনো বৃন্দাবনে আসেননি। পরং ব্রহ্মা পীর কুবলয় দলোৎফুল্ল নয়ন। জগন্নাথের নয়ন কি কুবলয় দলোৎফুল্ল? আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত কি? তাহলে মহাপ্রভু যে গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে এসব কথা বলেন, জগন্নাথের মুখখানার বর্ণনা দিচ্ছেন কবিরাজ গোসাইপাদ। প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, চকা চকা আখি, গোল চক্রাকার, উড়িষ্যা ভাষায় চকা চকা, কলা ঠাকুর। আচ্ছা, প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ গণ্ড করে ঝলমল, বান্ধুলির ফুল যিনি অধর সুরঙ্গ। জগন্নাথের অধর কিরকম? এইরকম। ঈষৎ হসিত কান্তি অমৃত তরঙ্গ, শ্রীমুখ সৌন্দর্য মধু বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি কোটি ভক্তের নেত্র ভৃঙ্গ করে পানে, যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না হয় অন্তর। নয়ন ওই মুখকমলকে ছেড়ে আলাদা হতে পারছে না, এত আকর্ষণ, এত মাধুর্য। মহাপ্রভু কিরকম অনুভব করছেন? কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দেখছেন, দ্বারকা না, বলেন না ব্রজনাথ রূপে পরং ব্রহ্মা পীর। পরং ব্রহ্মা পীরকে গোবিন্দ, পরং ব্রহ্মা পীর কুবলয় দলোৎফুল্ল নয়ন, নিবাসী নীলাদ্রৌ নিহিত চরণানন্ত শিরসী। ওই কল্পবটের মূলে রত্নবেদিতে বসে আছেন অনন্তদেবের মস্তকে চরণ দুটো রেখে। চরণ কোথায়? বলেন অনন্তদেবের মাথায় চরণ রয়েছে, নিহিত চরণানন্ত শিরসী। কে উনি? রসানন্দী। এই মহাপ্রভুর অনুভবের সঙ্গে অনুভব মেলাতে হবে। রসানন্দী। তারপরে যে কথাটা বলছেন এটা মারাত্মক, এতটুক কথাই এখানে দরকার। রাধা সরস বপুরা লিঙ্গন সুখ। যিনি রাধারানী সরস বপুর আলিঙ্গন সুখে সুখী, ওইটাকেই স্মরণ করছেন সবসময়, তবেই তো এই অবস্থা। সরস বপুর আলিঙ্গন সুখ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। রাত জেগে জেগে রামানন্দ রায় বৃন্দাবনের কথাই তো শোনাচ্ছেন। জগন্নাথ বল্লভ নাটক, ভাগবতের শ্লোক, চণ্ডীদাস বিদ্যাপতি
কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, এখানে কি বর্ণনা আছে? কোন লীলা? রঘুনাথ আড়ালে আবডালে থেকে শোনেন, ওখানে সাক্ষাৎভাবে উপস্থিত হওয়ার অনুমতি নেই, মাত্র দুজনই থাকবেন, রামানন্দ রায়, স্বরূপ দামোদর। গোবিন্দ দাস একটু দূরে বসে বসে ঢুলছেন। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম, সবার সবকিছু কাজকে সামলাতে হয়, কত রাত হয়ে গেছে। স্বরূপ ঠাকুর, আপনাদের এই গান কীর্তন আর কথাবার্তা আলোচনার শেষই হয় না, সারাদিনের পরিশ্রম, রাত্রিবেলা যে একটু কাত হব তারও জো নেই। গোবিন্দ ঢুলতে থাকেন, আর একটা প্রদীপ মিটমিট করে জ্বলে। আর যারা থাকেন তারা আড়ালে আবডালে লুকিয়ে, না হলে শুনতে হয় স্বরূপ দামোদরীর শ্রীমুখে রাত্রির ঘটনা। এইভাবে বৃন্দাবন লীলার, বৃন্দাবনের একটা ছাপ রঘুনাথের অন্তরে পড়েছে, কিন্তু ব্রজধামকে সাক্ষাৎ রূপে দর্শন আজও রঘুনাথ করেননি। পয়রাশি স্থিরে স্ফুরদুপবনালিকলনয়া মুহুর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশঃ ক্বচিৎ কৃষ্ণাবৃত্তি প্রচল রসন ভক্তি রসিক সচৈতন্য কিং মে পুনরপি দৃশোর যাস্যতি পদম। রঘুনাথের ইচ্ছা, বিরহ কাতর, ব্রজধামকে দর্শন করব, গিরীন্দ্র চূড়ামণি শ্রী গোবর্ধনকে দর্শন করব। গোবর্ধনকে দর্শন করলেই তো প্রেম লাভ হয়। গিরিরাজ গোবর্ধনের দর্শনেও ভাব প্রেম লাভ হয়। ভৃগুপাত করব, প্রাণত্যাগ, পদব্রজে চলে চলে নীলাচলের থেকে ১৫০০ কিলোমিটার, কিছু বেশি, এলেন। শ্রী রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদের সঙ্গে দেখা হলো। শিক্ষা গুরুপাদ পদ্ম ২, পরদুঃখ দুঃখী। রঘুনাথ, তুমি প্রাণ ত্যাগ করবে? কুবুদ্ধি। মহাপ্রভু তো একে কুবুদ্ধি বলেছেন, দেহটাকে অনাদর করবে। রজতম গুণের ধর্ম বলেছেন, দেহকে অনাদর করে দেহটাকে নষ্ট করে দিয়ে আমি গোবিন্দ পাব। দেহত্যাগে হবে না, ভজনে হবে। যদি আমি দেহত্যাগ করে প্রেম পেতাম, গোবিন্দকে পেতাম, দেহটাকে শুকিয়ে গৌণ করে, তাহলে আমি কোটি দেহ ক্ষণে ত্যাগ করতাম। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেমধন। শ্রবণ কীর্তন করতে বলছেন। আর একটা কথা প্রভু আমাকে বললেন, নিজ জাতি নহে কভু ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড়। কে বড় জগতে? যেই ভজে বিপ্রাট দৃষড গুণযুতা দর বৃন্দ নাভ পাদার বৃন্দ বিমুখা সপচং বরিষ্ঠম স্বাদয়পি সদ্য শবনায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্নু দর্শনাৎ। অহো বত সপচৌত গরীয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম। কে বলো? রঘুনাথ প্রভু বারবার শিখিয়েছেন যে ভজন করে। তো তুমি এমন ভজন ধনে ধনী, গৌর লীলা ধনে, সেবা ধনে ধনী, তুমি দেহটাকে ছাড়তে চাইছো? যে দেহ মহাপ্রভু বারবার আলিঙ্গন করেছেন,
মহাপ্রভুর চরণামৃত অধরামৃত সঙ্গামৃত দর্শনামৃত পানে তোমার এই দেহ সেই প্রেম রসে ওতপ্রোত অনুসৃত। আমরা তোমাকে পেয়ে উপকৃত, তোমার মুখে মহাপ্রভুর কথা শুনব, গৌর লীলা শুনব। তোমাকে ছোটাছুটি করতে হবে না। মহাপ্রভু আমাদেরকে আদেশ করেছেন লুপ্ত তীর্থ উদ্ধার, বৈরাগ্য শিক্ষণ, সেবা প্রবর্তন, বৈষ্ণব সদাচার দেখানো, ভক্তি সিদ্ধান্ত রস সিদ্ধান্তকে লিপিবদ্ধ করা, ভজনাদর্শকে প্রকট করা। রঘুনাথ, আমরা তো ঘুরে বেড়াই। মহাপ্রভু যেমন রাধারানীকে আবিষ্কার করেছেন, প্রেমা নামাদ্ভুত শ্রবণ পথগত কস্য নাম্ন মহিম্ন কো বেত্তা, বৃন্দাবন মহামাধুরীষু কস্য বা প্রবেশ, কো বা জানাতি রাধাং পরম রস চমৎকার মাধুর্য সীমাম, একশ্চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বমাবিশ্চকার। মহাপ্রভুর সম্প্রদায়ে এই চারটি বিষয়ের উপরেই আলোচনা। এই চারটি স্তম্ভের উপরে সম্প্রদায় দাঁড়িয়ে আছে: প্রেম, নাম, রাধারানী এবং বৃন্দাবন। যা কিছু আলোচনা এই নিয়েই, এর ভিতরেই ঘোরাঘুরি। তো মহাপ্রভু যেমন রাধারানীকে জগতের সামনে এনেছেন, রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে, রাধারানীরই করুণা বিগলিত স্বরূপ, করুণা বিদ্রবদ্দেহা। করুণায় রাধারানী বিগলিতা হয়ে গেছেন। মহাভাব রস, দোহার উজ্জ্বল রস বর্ণ বিপর্যয় করি। রসকে উল্টো করলে কি হয়? স আর র সরোবর হয়ে যায়। ভক্তে সুখ দিতে রহস্য সহিতে গুপ্ত রূপে আছে স্বরূপ ধরি, তে কারণে ভক্ত স্বর করি ব্যক্ত, সে রসে করিয়া স্নান। মহাভাব রস, বিগলিত মাদন রস। রাধারানীরই অঙ্গস্পর্শ, শ্যামসুন্দরীরই অঙ্গস্পর্শ হয়। রাধারানীর চরণকমল মধু, শ্যামসুন্দরীর চরণকমল মধু, এই যে জল মাধ্যিক মরন্দ, জৈ ছন বাড়ি তৈ ছন প্যারি। তো মহাপ্রভু এই রাধা কুণ্ডকেও তো আবিষ্কার করেছেন। এই জায়গাটাকে উন্নত করতে হবে, সুন্দর করতে হবে, সুশৃঙ্খল করতে হবে, জগতের সামনে জানাতে হবে। বৃন্দাবনকে তো আমরা জানিয়েছি, মহারাসস্থলীকে শ্রীমন্দির হয়েছে, কিন্তু এই রাধাকুণ্ড, গিরিরাজ গোবর্ধন তট, বৈকুণ্ঠাদ জনিত বরা মধুপুরী, তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্য মুদার পানি রমণা। মহারাসস্থলী প্রকটিত হয়েছেন, কিন্তু এখানেও তো রাসস্থলী রয়েছেন, পরাশৌলী, বসন্ত রাসস্থলী। গিরীন্দ্র শ্রী গিরিরাজ গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই স্থলকেও তো জগতের সামনে প্রকাশ করতে হবে। ভবিষ্যতে যাতে মহাপ্রভুর চরণাশ্রিত সবাই এসে গোবর্ধন তটে, শ্রীকুণ্ড তটে নিবাস করেন, সাধন করেন, মহিমাকে জানতে পারেন। তো এই জন্য রঘুনাথ, তোমাকে গোবর্ধন শিলার সেবা দিয়ে মহাপ্রভু তো এই ইঙ্গিত করেছেন, তুমি নিজেই বললে, শিলা দিয়া সমর্পিলাম রে গোবর্ধনে, গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে। বৎস, তুমি রাধা কুণ্ড তটে বাস করো, আমরা আসব, তোমার সঙ্গে দেখা করব।
তারপরে বৃন্দাবনেও আসবে। তুমি এইখানে তোমার ভজনাসন স্থিরভাবে স্থাপন করো। আদেশ। রূপ গোস্বামীপাদ দানকেলি কৌমুদীর শেষে পূর্ণমাসী দেবীর শ্রীমুখে গোবিন্দের কাছে প্রার্থনা একটা শ্লোক লিখেছেন। রাধা কুণ্ডতটি, এখানে দানকেলি কৌমুদী শেষ হয়ে যাচ্ছে, দেখবেন দানঘাটির লীলা। রাধা কুণ্ডতটি কুটির বসতি ত্যক্তান্যকর্মাজন সেবামেব সমক্ষমত্র যুবয় কর্তুং যঃ সমুৎকণ্ঠতে বৃন্দারণ্য দোহদ পদবী ক্রীড়া কটাক্ষদ্দুতে তর্ষাক্ষতরুরস্য মাধব ফলিতুর্নং বিধেহস্তয়া। এখানে এক বচন দিচ্ছেন, রঘুনাথেরই কথা বলছেন রূপ গোস্বামীপাদ পূর্ণমাসী দেবীর শ্রীমুখে। রাধা কুণ্ডতটি কুটির বসতি। রূপ গোস্বামীপাদ ললিত মাধব নাটক লিখে আর রঘুনাথকে পড়তে দিয়েছিলেন। রঘুনাথ দেখো তো গ্রন্থখানি কেমন হলো। এখন গ্রন্থে রাধারানীর বিরহের বর্ণনা রয়েছে। তো এই বিরহের বর্ণনা অধ্যয়ন করে রঘুনাথ পাগলের মতো হয়ে যান। উনি বিরহী। গ্রন্থ পড়ি রঘুনাথ দিবানিশি কাঁদে, একেবারে অধৈর্য, স্থির নাহি বান্ধে। তখন রূপ গোস্বামীপাদ ওনার এই অবস্থা দেখে, উৎকট বিরহ দেখে বললেন, রঘুনাথ গ্রন্থটা পড়া হয়েছে, দাও আমাকে, কিছু সংশোধন করতে হবে। তালপাতার পুঁথি চেয়ে নিলেন। তারপরে ওনাকে আনন্দ দিতেই মিলন লীলা বর্ণনাময়ী, হাস পরিহাসময়ী, হাস্য পরিহাস রসকৌতুক দানঘাটি, দানঘট্টির লীলা বর্ণনা করলেন। রঘুনাথকে বললেন, রঘুনাথ এই নাও, এই গ্রন্থখানা পড়ো। এইভাবে তারা লীলাকে প্রকাশ করেছেন, লীলাস্থলীকে প্রকাশ করেছেন। রঘুনাথ এত আনন্দ পেলেন, ওনার হৃদয় স্ফূর্তি হলো লীলা আস্বাদনে, ওনার বুক ভরে গেল। কলসিটা যদি ভরে যায় তো কানাবে ধারা নামে না। রঘুনাথের হৃদয় কলসি পূর্ণ হয়ে গিয়ে ধারার আকারে দুটি গ্রন্থ বেরিয়ে এলো, একটা মুক্তা চরিত আর একটি দানকেলি চিন্তামণি। মুক্তা চরিতে দীপাবলির কথা, মানসী গঙ্গায় দীপদান মহোৎসব, এখানে মাল্যহরণাক্ষ কুণ্ড রয়েছে, সেইখানে মাধবী চতুর্শালায় রাধারানী সেই দীপান্বিতার অপরাহ্নে সেজে গুজে আর অবস্থান করছেন। এটা তো রাধারানীর জায়গা। কৃষ্ণ এসেছেন, হাস পরিহাসময়ী মুক্তার চাষ। মুক্তা এখানে ফলালেন লতায়, সেই লীলার বর্ণনা। আর ওই দানঘাটিরই লীলা দানকেলি চিন্তামণিতে ভক্তি রত্নাকরে এর বর্ণনা রয়েছে। তো সেই দানকেলি কৌমুদীতে রূপ গোস্বামীপাদ রঘুনাথের জন্য প্রার্থনা করছেন, কিন্তু সেই প্রার্থনাটা তো সাক্ষাৎভাবে করার নাটকের মধ্যে সম্ভব নয়। পূর্ণমাসী দেবী মাধবকে বলছে, রাধা কুণ্ডতটি কুটির বসতি। এই যে গিরিরাজ গোবর্ধন তটে, রাধা কুণ্ড তটে, বৃন্দাবনে কুটির করে বাস। ত্যক্তান্ন কর্মাজন, এক বচন আছে, সমস্ত কর্মকে ত্যাগ করে দিয়েছে, কোনো কর্ম নাই। ঠাকুর মহাশয় বললেন, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে। এখানে এসে আবার এই কাজ, অনেকে বলে এই কাজ করতে এখানে এসেছি, কাজ করব
এখানে কাজ করতে এসছি নাকি? ত্যক্ত্বান্য কর্মাজন, সমস্ত বিষয়ের বৈষয়িক কাজকে উনি ত্যাগ করে কি করছেন? সাক্ষাৎ সমক্ষম তোমাদের সাক্ষাৎ যুবয় সেবাং কর্তুম সমুৎকণ্ঠতে, সাক্ষাৎ তোমাদের সেবা করবার জন্য সবসময় উৎকণ্ঠিত, সাক্ষাৎ সেবা চাই, সেই লীলা দর্শন করব, লীলার ভূমিতে পৌঁছে যাব, সাক্ষাৎ তোমাদের সেবা করব। রঘুনাথ মনে মনে সেবা তো চিন্তন করছেনই, বাইরে গিরিধারীর সেবা তো করছেনই, শ্রবণ কীর্তন স্মরণ করছেনই, সাক্ষাৎ লীলা রাজ্যে গিয়ে তোমাদের সেবা করব। সেবামেব সমক্ষমত্র যুবয় কর্তুম সমুৎকণ্ঠতে। হে বৃন্দারণ্য দোহদ পদবী ক্রীড়া কটাক্ষদূতে, তোমরা যখন লীলাভরে চলে যাও, তোমাদের ক্রীড়া কটাক্ষ দূতি সারা বৃন্দাবনকে চকিত চমকিত প্রফুল্লিত উৎফুল্লিত স্বর্ণিম নীলা নীলিম করে তোলে। সারা বনটা নীলাভ হয়ে যায়, স্বর্ণাভ হয়ে যায়। লীলামৃত সিঞ্চনে, এই যে লীলামৃত বর্ষণে তোমরা অভিসিঞ্চিত করো বৃন্দাবনের স্থাবর জঙ্গমকে, করুণা নয়নে তাকাও। তো ওই ব্যক্তির যিনি রাধাকুণ্ড তটে কুটিরে নিবাস করে ভজন করছেন, সাক্ষাৎ সেবা চাইছেন, দর্শন চাইছেন, তার আশারূপী বৃক্ষকে অতি শীঘ্র ফলীভূত করো। তার আশারূপী লতিকায় তার আশারূপী বৃক্ষ ফলবান হোক, ফলীভূত হোক, আশা তরু ফলবান হোক। তোমাদের দর্শন এবং সাক্ষাৎ সেবা যেন সে লাভ করে, এই কৃপা তোমার করা উচিত হে মাধব। পূর্ণমাসী দেবী তো গুরুজন, মাধবকে যেন আদেশ করছেন, বিধে হস্তয়া, তোমার তার আশাকে পূর্ণ করা উচিত, অভিলাষ পূর্ণ করা উচিত মাধব। দেখুন, সনাতন গোস্বামী পাদের আদেশে, রূপ গোস্বামী পাদের আদেশে রঘুনাথ এইখানে ভজন করছে। তার ভজন কৌমুদীর ছটায় তার বিরহ আকুল হৃদয়কে সন্তপ্ত, হৃদয়কে শীতল করবার জন্য এই সাধনার স্থল রঘুনাথের রাধাকুণ্ড তট। শুধু রঘুনাথের নয়, শ্রীরূপ সনাতন গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট সবারই আকুতি প্রেম উৎকণ্ঠা লালসা দৈন্য আরতিপূর্ণ উজ্জ্বল হৃদয়ের অধিকারী রঘুনাথ। সেইখানে রাধা মাধবের মাধুরী রূপী অনুকূল বাতাস বইছে। রাধা মাধবের মাধুরী আস্বাদনের অনুকূল পবন প্রবাহিত হচ্ছে সরোবরের তীর না। রাধারানীর কৃপানুরাগের আকাঙ্ক্ষায় আকুলিত রঘুনাথ, তার নয়নে অশ্রুধারা, হৃদয়ে গম্ভীর ভাব, চিত্তে ব্যাকুলতা, নিবিড় উপলব্ধির কাতর মিনতি, আকুতিপূর্ণ প্রার্থনার ধারা। রাধা ভাবনার কলকল্লিনীর অপূর্ব লাবণ্য লহরী, রঘুনাথের ক্রন্দন, আবিষ্ট হৃদয়ের প্রার্থনা। এই ক্রন্দনের অলৌকিক দিব্য কাব্যই হচ্ছে স্তবাবলী। যেমন রূপ গোস্বামী পাদের অনুরাগপূর্ণ ভাবনা আকুতির দিব্য ক্রন্দনেরই উচ্ছ্বাস লহরী স্তবাবলী, বিশ্বনাথ চক্রবর্তী পাদেরও হৃদয় রূপী ওই হৃদয় থেকে ঝরে পড়ছে নির্ঝরিণী কলকল্লিনী স্তবামৃত লহরী, এই রোদন কাব্য।
প্রার্থনার কাব্য, অশ্রু জলের কাব্য, ভাবনার সুধা। এটি এবার আমাদের আস্বাদ্য মহাপ্রভুর সংস্মরণ। হরির দৃষ্টা গোষ্ঠে মুকুরগতমাত্মানমতুলম সমাধুর্যং রাধা প্রিয় সখীমিবা আপ্তুম অভীতঃ। এই যে কামনা রঘুনাথের, অহো গৌরে জাত প্রভুর অপর গৌরৈকতনুভাব সচি শোনু কিংমে নয়ন সরণী যা সতী পুনঃ। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের